হ্যালো এভরিওয়ান, আজ আমি দেখাবো একটি ফোল্ডিং মোবাইলের কিপ্যাড গুলো কাজ করছে না। যদি একটাতে ক্লিক করি অটোমেটিক উঠতেই থাকে। তো এই প্রবলেমটি হলে আপনারা কিভাবে সমাধান করবেন আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন ও আপনারা নিজেরাই করতে পারবেন। তো এই প্রবলেমটি যখন হলো তখন আমরা কি করব, সেটটিকে খুলে নেব। সেটটিকে খোলার পরে যে সিপিইউ যেটা আছে, সিপিইউতে আমরা একটু পেস্ট লাগিয়ে আমরা হিট দিব। হিট দিয়ে আমরা পুনরায় দেখব। আর মোবাইল ডক্টর বিডি আপনাদের প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আগামীতেও দিয়ে যাবে। আর আপনারা আমার সাথে থাকবেন যেন আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। নতুন যারা জিএসএম যারা আছে তারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাদের অনেক হেল্প হবে। তো আমরা এটা খুব সাবধানে এটা খুলবো। খোলার পরে এটা বডি থেকে আলাদা করে নিব। দেন তারপরে আমরা সিপিইউর উপর যে স্টিলটি আছে এই স্টিলটি আমরা রিমুভ করে নিব। আর এমন ভাবে হিট দিবেন যেন সিপিইউতে আঘাতপ্রাপ্ত না হয়, ঠিক এভাবে হিট দিয়ে এটাকে খুলবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিতে অসংখ্য ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন, আপনাদের অনেক হেল্প হবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে পেস্ট লাগিয়ে দিয়েছি। পেস্ট লাগানোর পরে আমরা এখন হালকা করে হিট দিব, বেশি হিট দেওয়া যাবে না, কারণ হিট দিয়ে ধরে রাখা যাবে না। ঠিক আছে, হিট দিয়ে ধরে রাখলে কিন্তু সিপিইউটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো সেইভাবে কাজটা করতে হবে আপনাদের। দেন তারপর আমরা একটু ওয়াশ করে নিলাম। ওয়াশ করে নেওয়ার পরে আমরা এটাকে এখন পুনরায় সেট আপ করবো। আর ভিডিওটা ফাস্ট করার কারণ একটাই, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা বোরিং ফিল করতে পারেন। এই কারণে আমি ভিডিওটা স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু আমি বলে দিচ্ছি মুখে। তো এখন আমরা এটা লাগাবো, রিবনটা লাগিয়েবো। কানেক্ট করার পরে দেখবো আমাদের প্রবলেমটা সমাধান হয়েছে কিনা। তো আমরা ফোনটিকে চালু করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটি চালু হচ্ছে। তো আমরা এখন কিপ্যাডে যখন আমরা ক্লিক করতেছি আবার কিন্তু অটোমেটিকলি আগের মতো কাজ করতেছে। পুনরায় আমরা সেটটাকে খুলে যে কিপ্যাডের যে স্টিলটা আছে এটা রিমুভ করে আবার লাগাবো। লাগানোর পরে আমরা পুনরায় আবার ব্যাটারি লাগাবো। দেন দেখতে পাচ্ছেন আমার এখন প্রবলেমটি সমাধান হয়ে গেছে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর যদি ভালো লাগে